ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে দুপুর 12টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর প্রথমেই বলে দিই, যারা আজকে আমাদের পরিবারে প্রথম, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও। তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। গতকাল রাত্রে মিষ্টির বাবা বলেছিল যে সকাল সকাল গুছিয়ে নিও, আমরা প্রথমে একটু সিনেমা দেখবো, তারপরে বাকি কাজ মেটাবো। যথারীতি আমার পিরিয়ড হয়েছে, পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল, ওষুধ খেয়ে একটু কমার পরে তারপরে রওনা দিয়েছি। আর সকাল থেকে তো বাড়িতে টুকটাক কাজ থাকেই, সেগুলো কমপ্লিট করতেই আমাদের দেরি হয়ে গেছে। তারপরে আবার মিষ্টিকে নিয়ে যাচ্ছি। মিষ্টিকে আবার দিদিমণি পড়াতে এসেছিলো, পড়া কমপ্লিট হয়েছে, তারপরে মিষ্টিকে গুছিয়ে নিয়ে গেছি। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি জামা কাপড় কাটানোর দোকানে। এখানে এসে মিষ্টির বাবার জন্য একটা জামা কাটিয়ে দিচ্ছি, কারণ বিবাহবার্ষিকী আর বার্থডে কিন্তু আমার কাছে পাওনা রয়েছে মিষ্টির বাবা, তাই আজকে বিবাহবার্ষিকীর জন্য একটা জামা কাটাতে দিলাম। আর এই যে ছাতাটা দেখছি, ছাতাটা কিন্তু মিষ্টির বাবা আজকে আমাকে কিনে দিয়েছে। আর আজকে যে গ্রাউন্ডটা আমি পরে আছি, এই গ্রাউন্ডটা কিন্তু অনেক দিন আগেই কেনা হয়েছিল, কিন্তু আজকে পরলাম ফার্স্ট। এত রোদে গরমে মিষ্টিকে নিয়ে যেতাম না। মিষ্টিকে আজকে নিয়ে যাওয়ার প্রথমত কারণ হচ্ছে, আমার মা কাজের ওখান থেকে আজকে বাড়িতে ফিরছে। মাকে বললাম একটু হাবড়ায় নামতে, কিছু কাজ আছে সেগুলো মেটাবে। আর অনেক দিন আমাদেরকে দেখে না, আমরাও মাকে দেখি না, একটু দেখা সাক্ষাৎ হবে, এটাই আর কি। মা হাবড়াতে আসছে বিশেষ করে মিষ্টিকেই দেখার জন্য। আর মিষ্টিকেই যদি আমরা না নিয়ে যাই, মা খুব কষ্ট পাবে এবং বকবে, ওই জন্য মিষ্টিকে আরও বিশেষ করে নিয়ে যাওয়া। মিষ্টির বাবার আমার কাছে যে গিফট পাওনা রয়েছে জন্মদিন আর বিবাহবার্ষিকীর, অনেক দিন আগেই কিন্তু আমি দিয়ে দিতে পারতাম। আমি দিয়েও দিতে গেছিলাম, সেই সময় ও আমাকে বারণ করেছিল বা বাধা দিয়েছিল, না এখন দিতে হবে না, এখন লাগবে না, বা একটু রাগ করেছিল কোনো একটা বিষয়ের জন্য, যার জন্য কিন্তু ওর দেয়াটা অনেক আগে না হয়ে সেটা অনেক দেরি হয়ে গেল। আমরা দোকান থেকে বেরিয়ে কিন্তু একটু আখের রস খেয়ে নিলাম, আর মা প্রায় পৌঁছানোর মতো হয়ে গেছে। আমরা এবার স্টেশনের দিকে রওনা দিচ্ছি। মাকে কতদিন দেখি না, মনটা এত ছটফট করছিল যে কতক্ষণে মাকে দেখব। শরীরটা এতটাই খারাপ, যাদের পিরিয়ডের সময় প্রচণ্ড কষ্ট হয়, যন্ত্রণা হয়, তারা তো জানোই কী পরিস্থিতি হয়। তারপরেও কিন্তু ওষুধ খেয়েও যে আমার ব্যথা পুরো কমেছে তা না, একটু সময় লাগে কমতে। আমি খেয়ে যথারীতি বেরিয়ে পড়েছি, কিন্তু মাকে দেখব বলে কিন্তু ব্যথা যন্ত্রণা কোথায় চলে গেছে। এদিকে দেখো মিষ্টি পাকা বুড়ির মতো বাবার হাতও ধরবে না, আমার হাতও ধরবে না, একা একা যাবে। যাই হোক, ওকে তো ছেড়ে দেওয়া যাবে না, তার জন্য ওর বাবা পরে আবার ওর হাতটা ধরে নিল। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু হাবড়া স্টেশনে চলেও এসেছি। আর ওই দেখো আমার মা বসে আছে, এখনও কিন্তু আমার মা আমাদেরকে দেখেনি। দেখার পরে একটু মায়ের রিয়াকশানটা তোমরা দেখো বন্ধুরা। মা দাদার সঙ্গে কথা বলছিল, দাদা ফোন করে বারবার করে জিজ্ঞাসা করছিল যে কতক্ষণে মা বাড়িতে যাবে, সেই জন্য। এই দেখো বন্ধুরা, মা এতক্ষণ পরে আমাদেরকে দেখেছে, এবার মায়ের রিয়াকশানটা একটু দেখো। আমাদেরকে দেখেই একগাল হেসে দিয়েছে। আর মিষ্টির কাছে তো ওর দিদান হচ্ছে রসগোল্লার হাড়ি, দিদানকে দেখে দেখো জড়িয়ে ধরেছে। মিষ্টিকেও কিন্তু আমরা আগে থেকে বলিনি যে আজকে দিদানের সঙ্গে দেখা হবে, যথারীতি ও হঠাৎ করে দেখে কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে। মিষ্টি আমার জীবনে আসার আগে আমার সঙ্গে যখন মায়ের হঠাৎ হঠাৎ দেখা হতো, তখন মা কিন্তু এইভাবে জড়িয়ে ধরতো আমাকে, কিন্তু যথারীতি কথায় আছে না, আসলের থেকে সুদের দাম বেশি, ওই জন্য মিষ্টিকেই জড়িয়ে ধরলো, আমাকে কিন্তু আর জড়িয়ে ধরলো না। অনেক দিন পর যথারীতি জামাই শাশুড়ি মারও দেখা হলো, সেই জন্য জামাই শাশুড়ি মাকে জড়িয়ে ধরে অনেক আদর করে দিল। আমি তোমাদের আগের অনেক ব্লগে বলেছি যে ও নিজের মায়ের থেকে আমার মাকে কোনো অংশে কম ভালোবাসে না। আর এতটা ভালোবাসার পেছনে কারণ কিছু কিছু তোমরা দেখতে পাও, জানতে পারো, আর কিছু কিছু কিন্তু তোমরা জানো না। জানলে পুরোটাই তোমরা তখন বলবে অবশ্যই নিজের মায়ের থেকে শাশুড়ি মা যা করেছে, যেটা নিজের মাও করেনি, সেই জন্যই শাশুড়ি মাকে এতটাই ভালোবাসে। কেন পৃথিবীতে কিন্তু সন্তানরা সবার আগে মাকেই বেশি ভালোবাসে, তারপরেও কেন শাশুড়ি মাকে এত ভালোবাসা, সেগুলোই হচ্ছে তার কারণ। তারপরে আমরা একটা হোটেলে চলে আসলাম। মা তো মোটে আসবেই না, মাকে বকে টোকে অনেক বুঝিয়ে তারপরে আনা হলো। মা বলল যে আমি ভারী কিছু খাবো না, তাই মাকে একটা রোল দেয়া হলো, আর আমাদের 5 জনের জন্য 5টা দই অর্ডার করা হলো। যাই হোক, আর আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছে, চিকেন বিরিয়ানি। মিষ্টিকে বললাম খেতে, ও তো খাবে না, শুধু দেখো ওরম চাকুমাকু করছে তখন থেকে, কারণ বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে। মিষ্টি আর মিষ্টির বাবা পেট ভরে ভাত খেয়ে এসছে, ওই জন্য মিষ্টির বাবা শুধু দই ছাড়া কিছুই খেলো না। আর মিষ্টি খাবে খাবে করলো, কিন্তু খেতে কি আর পারে, পেট তো ভরা, তাই আমার থেকে একটু একটু করে নিয়ে খেলো। মা হোটেলে বসে খাচ্ছিল ঠিকই, কিন্তু মার মনে শুধু ভয় যে ট্রেনটা চলে যাবে না তো, আমাকে তোর দাদা টাইম দিয়ে দিয়েছে, ওই টাইমের মধ্যে আমাকে পৌঁছাতে হবে, না হলে সমস্যা আছে। আসলে মা দাদাকে খুব ভয় পায় এবং মানে, দাদা যেমনই করুক না কেন আমার মা কিন্তু দাদাকে খুব মানে, ভালোবাসে এবং ওর কথা রাখারও চেষ্টা করে।
যাই হোক, তারপরে আমরা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে মিষ্টির যে কত বাহানা, এটা নেব ওটা নেব সেটা নেব, এরম করতে করতে দিদানের কাছ থেকে অনেক কিছু কিনে নিল। নেওয়ার পরে তারপরে দেখো দিদান ট্রেনে উঠে গেল। মিষ্টি মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল। ওকে অনেক বুঝিয়ে বললাম যে দিদান আবার আসবে, তারপরে একটু চুপ হলো। আর ওই দিয়ে দেখো মা কিন্তু টাটা দিয়ে চলে যাচ্ছে। আমাদের ভীষণ কষ্ট লাগছিল যে মাকে আবার কবে দেখবো তার ঠিক নেই। আমার কটা ব্যাগ অনেক দিন ধরে পড়েছিল, চেন লাগানো ছিল না, বিভিন্ন সমস্যা ছিল। সেই ব্যাগগুলো হলো স্টেশন থেকে অতক্ষণ দাঁড়িয়েছিলাম তখন একটু ঠিক করে নিলাম। আর যেখানে ঠিক করার কথা ছিল সেদিকে আর যাইনি, ওখানে হয়ে গেছে। তারপরে মাকে আগিয়ে দিয়ে আমরা সোজা চলে আসলাম পাঞ্চালিতে। পাঞ্চালিতে এসে আমার শাশুড়িমার জন্য দুটো শাড়ি নেবো, সেই জন্য এসেছি। আমার শাশুড়িমা পুজোর সময় আমাকে 500 টাকা দিয়েছিল ঠাকুর দেখার জন্য, আমি কিছু দিতে পারিনি, উনি আমার কাছে পাওনা ছিল। তাই আজকে আমি দুটো শাড়ি শাশুড়িমার জন্য কিনে নিয়ে আসলাম। একটাই দেবো ভেবেছিলাম, তা মিষ্টি বাবা বললো একটা দিয়ে কি করবে, ওনার তো অনেক শাড়ি আছে ভালো শাড়ি, তুমি তাহলে এক কাজ করো দুটো ছাপা শাড়ি দিয়ে দাও। তাই আমি দুটো ছাপা শাড়ি নিয়ে এসেছি। আর এই দেখো মিষ্টিকে এই ক্লিপ দুটো মা কিনে দিয়েছে, ও নিজে চয়েস করে মায়ের থেকে কিনে নিয়েছে। আর এই পারফিউমটা আমি কিনতে যাচ্ছিলাম, মা বললো আমি দিচ্ছি, তাই মা আমাকে এই পারফিউমটা কিনে দিয়েছে। অনেক দিন ধরে পারফিউম কিনবো কেনাই হয় না, যথারীতি প্রায় 7-8 মাস পরে একটা কিনলাম, মানে মা আমাকে কিনে দিল। হাবড়ায় যাওয়ার আগে প্রথমে একটু ঢিলে দিয়েছিলাম, তারপরে তাড়াহুড়ো করে গুছিয়ে আমরা যেই টাইমে গেছিলাম ভালোভাবেই সিনেমা দেখতে পারতাম। কিন্তু মিষ্টির বাবার ভীষণ ইচ্ছে ছিল সিনেমা দেখার বা দেখানোর, কিন্তু আমার অতটা ইচ্ছে ছিল না, এই কারণে যে আমরা যদি সিনেমা দেখতে চাই মায়ের সঙ্গে ভালো করে দেখা হবে না। ওই জন্য আর সিনেমা দেখাটা আমি মানে বাদ দিয়ে দিয়েছিলাম। সেই জন্যই কিন্তু মায়ের সঙ্গে এতটা সময় কাটাতে পারলাম। আর এই দেখো বন্ধুরা, এই ব্যাগগুলোই কিন্তু আজকে ঠিক করা হয়েছে। ঠিক মানে একটু সমস্যা ছিল, তার জন্যই ফেলানো ছিল, ঠিক না করলে ব্যবহার করতে পারতাম না। তাই আজকে একরকম জোর করে আমি নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে এসেছি। আর এই দেখো শাশুড়িমার জন্য দুটো শাড়ি কেনা হয়েছে। শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার শাশুড়িমা একটু ডিপ কালার পছন্দ করে, এবার এটা একটু ডিপ নেওয়া হয়েছে, এটা একটু হালকা নেওয়া হয়েছে, কারণ এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে ওই জন্য আমি নিয়ে নিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর সামনে কিন্তু ধামাকাদার ব্লগ আসতে চলেছে বন্ধুরা, কেউ মিস করো না।